وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء صحيح مسلم। আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার জন্য কবুল করেছেন। বিধায় তারি দরবারে সিজদায় শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় সুদের বিষাক্ত সবল। আমরা মুসলিম হিসাবে অনেক দলে দলেই বা বিভক্ত হতে পারি, কিন্তু মুসলিম হিসাবে আমরা যে দলেরই হই না কেন, আমরা যতই আত্মতৃপ্তিতে ভুগি না কেন যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মানি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকাতে চলতে বলেছেন সেই তরিকাতে চলি, আমরা যতই এই আত্মবিশ্বাসে ভুগি, কিন্তু তারপরেও যদি আমাদের খাদ্য, আমাদের পানীয় এসবগুলো যদি হারাম হয়, তাহলে আমাদের তাওহীদ থেকে শুরু করে যাবতীয় বিশ্বাস, যাবতীয় আকীদা, সকল ধরনের আমাল সবগুলো তো বিনষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, আর লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, এবং তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করবেন না। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছার জন্য শর্ত হচ্ছে আপনি যা ভক্ষণ করবেন এটা হালাল হতে হবে, এটা পবিত্র হতে হবে। ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারদেরকেও নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশটা রাসূলগণকেও দিয়েছিলেন। নবীদের মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাদ্য খাও, ওয়া'মালু সালিহা, এবং সৎ কাজ সম্পাদন করো, সৎ আমল করো, ভালো কাজ করো। তার আগে শর্ত হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবা, হালাল খাদ্য ভক্ষণ করো, পবিত্র খাদ্য খাও, এরপরে সৎ কাজ করো। তাহলে নাবিদের জন্য যদি ইবাদতের ক্ষেত্রে, সৎ কাজ করার পূর্বে যদি তাদের ক্ষেত্রে পবিত্র খাদ্য বা হালাল খাদ্য খাওয়ার শর্ত আরোপ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমাদের ক্ষেত্রে তা কেমন হতে পারে? বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, যে খাদ্য আমি তোমাদেরকে দিয়েছি। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো।
তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করে থাকি, তাহলে আল্লাহর কাছে ইবাদত যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমরা যে খাদ্যগুলো খাই, আমাদের ভক্ষণকৃত বস্তুগুলো হালাল হতে হবে, পবিত্র হতে হবে। আমাদের খাদ্য যদি হারাম হয়, তাহলে এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে কি? আর খাদ্য হারাম হওয়ার অনেকগুলো উপকরণ থাকতে পারে, ঘুষ হতে পারে। তবে সমাজে যেটা সবচাইতে বেশি আত্মপ্রকাশ করেছে, মানে সমাজের প্রত্যেকটা অন্ধ্রে অন্ধ্রে যে হুরুমাতটা পৌঁছে গেছে, যে অপবিত্রতা পৌঁছে গেছে, সেটি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। আমরা যেমন সুদের সাথে কেউ জেনে জড়িত, কেউ আবার না জেনে জড়িত, কেউ বুঝে জড়িত, কেউ না বুঝে জড়িত। আবার অনেকেই আবার দেখা যাচ্ছে যে আধুনিক যুগের কতকগুলো ওলামা ইকরামগণ তারা সুদকে, যেমন সময়ের বিনিময়ে যে আদান প্রদান করা হয়, এটাকে তারা বৈধ মনে করেন। ব্যাংকের সুদকে তারা বৈধ মনে করে থাকেন। এই সুদেরই আবার অপর নাম, যেমন ইউজারি বা ইন্টারেস্ট, এর নাম পরিবর্তন করে এটাকে হালাল হিসেবে চালিয়ে দেওয়া হয়। কিন্তু একটা কথা যদি আপনাদের সামনে বলা হয় যে একই গ্লাস, দুটো গ্লাসে, পাশাপাশি দুটো গ্লাসে, এক গ্লাসে হলুদ বর্ণের মদ তৈরি করা আছে, আর এক গ্লাসে কোনো ধরনের রং না দিয়ে সাদা মদ তৈরি করা আছে, তাহলে কি আপনি বলতে পারেন যে হলুদ বর্ণের যেটা এটা খাওয়া জায়েজ নেই, আর সাদা বর্ণের যেটা এটা খাওয়া জায়েজ আছে? এমন কি বলা যায়? তাহলে সুদ যেটা, এটা ব্যাংকিং পদ্ধতিতে হোক, সামাজিক পদ্ধতিতে হোক, ব্যক্তিতান্ত্রিক হোক বা রাষ্ট্রতান্ত্রিক হোক বা বিশ্বতান্ত্রিক হোক, সর্ব অবস্থায় যেটা সুদ সেটা হারাম, সর্ব অবস্থায় হারাম। সুদ এটার আরবি প্রতিশব্দ রিবা। রিবা শব্দের অর্থ বর্ধিত, আল ফাদলু ওয়া জিয়াদাতু, অতিরিক্ত দেওয়া বা অতিরিক্ত নেওয়া। পরিভাষায় ওলামা ইকরামগণ বলেছেন যে আর রিবা হুয়া মুবাদালাতুল মাল বিল মাল, সম্পদের বিনিময়ে সম্পদকে বিনিময় করে দেওয়া বৃদ্ধি নেওয়ার শর্তে। সুদ দুই প্রকার বা রিবা দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে রিবা আল ফাদল, দ্বিতীয় প্রকার রিবা আল নাসিয়া। রিবা আল ফাদল বলতে এটা দ্রব্যের বিনিময়ে দ্রব্য সাথে সাথে আদান প্রদান করে কিছু বর্ধিত নেওয়া, এটাকে বলা হয় রিবা আল ফাদল। এই রিবা আল ফাদল আমাদের মাঝে খুব বেশি নেই। এই রিবা আল ফাদলটা মানে দ্রব্যের বিনিময়ে দ্রব্য, অর্থাৎ ধানের বিনিময়ে ধান বা গমের বিনিময়ে গম বা খেজুরের বিনিময়ে খেজুর, এইটার সাথে সাথে আদান প্রদান করা কিছু বৃদ্ধি নেওয়ার শর্তে। জাহেলি জামানায় এই সুদের ব্যাপক প্রচলন ছিল। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে পৃথিবী থেকে মূলোৎপাটন করার লক্ষ্যে সর্বপ্রথম রিবা আল ফাদলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলেন। আল্লাহ রাসূল বললেন যে আদ-দাহাবু বিদ-দাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াত-তামারু বিত-তামারি ওয়াল মিলহু বিল মিলহি মিথলান বিমিথলিন সাওয়াআন বিসাওয়াইন। আল্লাহ রাসূল বললেন, স্বর্ণের বিনিময়ে রৌপ্য মুদ্রার বিনিময়ে, গমের বিনিময়ে, লবণের বিনিময়ে, খেজুরের বিনিময়ে, এই সবগুলোই সাওয়াআন বিসাওয়াইন, আদান প্রদানে সমান সমান, ইয়াদান বিয়াদিন, নগদে মানে বাকি নয়, নগদে, ইয়াদান বিয়াদিন, ফাইদা ইখতিলাফাত হাদিহিল আসনাফু ফাবিউ কাইফা শি'তুম। আল্লাহ রাসূল বললেন, যখন এই বস্তুগুলো ভিন্ন ধরনের হবে, অর্থাৎ আমি আমার কথাই বলছি, ধরে নিন আমি আপনাদের কাছ থেকে, আপনার কারোর কাছ থেকে আমি 10 মণ ধান নিলাম, কিন্তু এই 10 মণ ধান পরিশোধ করবার জন্য আমার কাছে ধান নেই, আমার কাছে গম আছে, তাহলে কি আমি ধানের পরিবর্তে আপনাকে গম দিতে পারি? আল্লাহ রাসূল সেটাই বললেন, ফাইদা ইখতিলাফাত হাদিহিল আসনাফু ফাবিউ কাইফা শি'তুম। যদি তোমাদের দ্রব্যগুলো ভিন্ন হয়, তাহলে এই দ্রব্যগুলোকে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে তারপরে হয়তোবা ধানের বিনিময়ে গম ক্রয় করে তাকে দিতে হবে। তিনি যদি ধান পান, তাহলে গম বিক্রি করে ধান কিনে তাকে দিতে হবে। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই সম্মিলিতভাবে বর্ণনা করেছেন। তাদের সম্মিলিত বর্ণনায় পাওয়া যায় যে
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তামালা রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খয়বারের জমিগুলো দেখাশোনার উপরে কর্মচারী নিযুক্ত করলেন। যাকে আল্লাহ রাসূল কর্মচারী নিযুক্ত করেছেন, এই কর্মচারী ফাজাহু বিতামারিন জানিবিন, এই ব্যক্তিটা আল্লাহ রাসূলের কাছে এক সময় উন্নত মানের খেজুর নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি যে খয়বার থেকে উন্নত মানের খেজুরগুলো নিয়ে আসছো, আকুল্লু তামারি খয়বার হাকাদা, আরে খয়বারের সকল খেজুর কি এরকম উন্নত মানের হয়? লোকটি বলছেন লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, জি না, খয়বারের সকল খেজুর উন্নত মানের না। মানে খয়বারের খেজুর উন্নত মানের আছে, নিম্ন মানের আছে, মধ্যম মানের আছে, সর্বপ্রকারের খেজুর খয়বারে আছে। তো আল্লাহ রাসূল বললেন তুমি তাহলে এই উন্নত মানের খেজুর কোত্থেকে নিয়ে আসলে? কর্মচারী আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাখুযু সাআ মিন হাযা বিসাইন, আমার কাছে একসা দুসা পরিমাণ খারাপ খেজুর ছিল, নিম্নমানের খেজুর ছিল। এই দুসা পরিমাণ নিম্নমানের খেজুর দিয়ে আমি একসা পরিমাণের উন্নত মানের খেজুর ক্রয় করেছি। আওসাইনি বিসালাত, অথবা আমার কাছে 3 সা পরিমাণ, একসা সমান 2 সের 1100 টাকা বা 2.5 কেজি পরিমাণ। তো আমার কাছে 3 সা নিম্নমানের খেজুর ছিল, 3 সার বিনিময়ে আমি 2 সা পরিমাণ উন্নত মানের খেজুর ক্রয় করেছি। মানে খেজুরের বিনিময়ে তিনি খেজুর ক্রয় করেছেন। মানগতভাবে কোনো খেজুর মানগতভাবে নিচু, আর যেটা যিনি ক্রয় করেছেন সেটা মানগতভাবে অনেক উঁচুতে। তাহলে আল্লাহ রাসূল বলেন লা তাফআল, এইরূপ আর কখনো করবে না, বিল জামা বিদারাহিম, তোমার কাছে যে নিম্নমানের খেজুরগুলো আছে এই সবগুলো খেজুরকে তুমি বিক্রি করে দাও। বিল জামা বিদারাহিম সুম্মা বতা বিদালিক, এরপরে বিক্রিত টাকা দিয়ে তুমি উন্নত মানের খেজুর নিয়ে আসতে পারো। তাহলে দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান প্রদানের ক্ষেত্রে উন্নত মানের দ্রব্যের বিনিময়ে নিম্নমানের দ্রব্য দেওয়া, উন্নত মানের খেজুরের বিনিময়ে অনুন্নত মানের খেজুর দেওয়া, এগুলো সুদেরই অন্তর্ভুক্ত হয়। তো বলছিলাম রিবা 2 প্রকার। প্রথম প্রকার রিবা আল ফাদল, যেটা দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান প্রদানের ক্ষেত্রে কিছু বর্ধিত নেওয়া বা দেওয়া হয়। এটাও শরীয়তের দৃষ্টিতে হারাম, আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। 2 নম্বর সুদী পদ্ধতি হচ্ছে রিবা আন নাসিয়া, সময়ের বিনিময়ে কিছু বর্ধিত নেওয়া। সহজভাবে বলতে গেলে ধরে নিন যে আব্দুর রহিম আব্দুল করিমের কাছ থেকে 100 টাকা ঋণ নিলেন। তো আব্দুল করিম পয়সাওয়ালা মানুষ, তিনি আব্দুর রহিমকে বলে দিচ্ছেন যে 100 টাকা তোমাকে ঋণ দিতে পারি, এই শর্তে যে 1 মাস পরে আমাকে 120 টাকা দিতে হবে। এই যে 100 টাকার উপরে যে 120 টাকা করিমউদ্দিন আব্দুল করিম তিনি যা আদায় করে নিলেন, এই 20 টাকাই হচ্ছে রিবা আন নাসিয়া, মানে সময়ের বিনিময়ে যা নেওয়া হয়েছে। এই রিবা আন নাসিয়ার অন্তর্ভুক্তই হচ্ছে আমাদের বর্তমানের ব্যাংক পদ্ধতি। ব্যাংক শব্দটা ব্যাংকো, ইতালিয়ান শব্দ ব্যাংকো শব্দ থেকে উৎকলিত। ব্যাংক শব্দের অর্থ ডেস্ক বা টেবিল। সেই সময় ইতালিতে টেবিলের উপরে বা ডেস্কের উপরে এই সুদী কারবার করা হতো, বিধায় এর নামকরণই করা হয়েছে ব্যাংক। এই ব্যাংক পদ্ধতিতে যে কারবারগুলো আমাদের মাঝে হয়, এটা সম্পূর্ণ সুদী কারবার। হয়তো বা বলতে পারেন যে সময়ের বিনিময়ে, এটা তো আমি সময়ের বিনিময়ে কতগুলো যুক্তি দাঁড় করানো হয় যে ব্যাংক থেকে যদি এক ব্যক্তি 1 কোটি টাকা ঋণ নেয়, নিয়ে যদি ব্যবসা করে, তাহলে 1 কোটি টাকা তো সে ব্যবসায় খাটাবে। তো ব্যবসার থেকে সে লাভবান হবে, লাভবান হলে সেখান থেকে হয়তো বা শতকরা 20 টাকা কি 16 টাকা ব্যাংকে দিবে, এতে অসুবিধা কোথায়? এটা তো সময়ের বিনিময়ে হচ্ছে। আচ্ছা, যদি সময়ের বিনিময়ে সুদ গ্রহণ করা জায়েজ হয়ে থাকে, সময় এটা আল্লাহ প্রদত্ত এমন একটা সম্পদ, যেই সম্পদকে ধনী গরিব ফকির সর্বশ্রেণীর ব্যক্তি সমানভাবে উপভোগ করতে পারবেন। তাহলে আপনি বড়লোক, আপনার টাকা পয়সা আছে, আপনি বিজনেসম্যান, আপনি ব্যবসা করছেন, আর আপনি মানুষকে টাকা দিচ্ছেন আর সময়ের বিনিময়ে টাকা আদা করে নিচ্ছেন বেশি করে। তাহলে আপনার কাছে আপনার টাকা আছে বলেই আপনার সময় ব্যয় হলে আপনার টাকার লাভ আসবে, আর যিনি গরিব, যিনি আপনার কাছ থেকে টাকা নিচ্ছেন, তার কাছে আবার সময় বিপরীত আচরণ করছে, মানে সময় যাবে আর তাকে টাকা বেশি গুনতে হবে। তাহলে কি সময় আল্লাহ প্রদত্ত জিনিস? কারণ অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিন ইবনু আদম ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনা দাহরু বিয়াদিহিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ আমাকে গালি দেয়, মানুষ আমাকে কষ্ট দেয়। কিভাবে? আদম সন্তান আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলছেন ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনা দাহরু, আদম সন্তান সময়কে গালি দেয়, আর আনা দাহরু, আমি সময়। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি সময়। তাহলে আল্লাহ প্রদত্ত সময়, আল্লাহ নিজেই সময় বলে দাবি করছেন, সেই সময় কি ধনীদের জন্য একরকম আচরণ করবে আর গরিবদের জন্য একরকম আচরণ করবে? জি না। তাহলে ধনীদের সময়ের মূল্য যদি বেশি হওয়া থাকে, তাহলে গরিবেরও সময়ের মূল্য হিসেবে তারও অর্থ বেশি হওয়ার কথা। কিন্তু সেই ক্ষেত্রে না, গরিব ক্রমাগতভাবে গরিব হয়ে যাচ্ছে আর ধনী ক্রমাগতভাবে ধনী হয়ে যাচ্ছে। এই অর্থনীতি চালু করলো কে পৃথিবীতে? প্রথমত ইহুদি সম্প্রদায় থেকে এই সুদি কারবার প্রথমে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে যদি সম্ভব হয় তাহলে ইহুদিদের উৎপত্তি সেই দিকে, সুদের উৎপত্তি এবং ক্রমবিকাশ সেই দিকে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো ব্যাংক পদ্ধতিতে যে কারবারগুলো করা হয় এটা স্পষ্টতই হারাম, শরীয়তের দৃষ্টিতে এটি হারাম, এটি জায়েজ নেই। এটাকে যদি ইউজারি নামকরণ করা হয়, কি ইন্টারেস্ট নামকরণ করা হয় বা মুনাফা নামকরণ করা হয়, আপনি যেই নামে তাকে অভিহিত করুন সেই নামেই সে সুদ হিসাবে বিবেচিত হবে, অতএব তা সুদ। আর এই ব্যাংক পদ্ধতিতে উদাহরণস্বরূপ আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক কল কারখানা আছে। তো সবগুলো ছেড়ে দিয়ে সবচাইতে পরিচিত যে ইন্ডাস্ট্রি, যেটা আমাদের মাঝে সবচাইতে বেশি চলে এবং বিদেশের মাটিতে যেটা সুনাম করিয়েছে বেশি, তা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি। আচ্ছা ধরে নিন গার্মেন্টস ফ্যাক্টরিতে পোশাক তৈরি হবে, পোশাক তৈরির জন্য সুতার প্রয়োজন পড়বে, সুতা তৈরির জন্য তুলার প্রয়োজন পড়বে, তাই না? আচ্ছা ধরে নিন যে ব্যক্তি বাজারে তুলা আমদানি করবেন, তিনি বাংলাদেশ ব্যাংক থেকে 100 কোটি টাকা ঋণ নিলেন, বছরে 16 টাকা হারে। 16 টাকা হারে যদি একজন ব্যক্তির ঋণ নেন 100 কোটি টাকা, তাহলে 100 কোটি টাকায় 1 বছর পরে বাংলাদেশ ব্যাংকে তাকে সুদ হিসাবে গুনতে হবে 16 কোটি টাকা। আচ্ছা যিনি 100 কোটি টাকা নিলেন তুলার ফ্যাক্টরির থেকে, মানে তিনি তুলা আমদানি করবেন, তাহলে তুলা আমদানি করতে যেয়ে তিনি যখন আমদানি করতে যাবেন, তাহলে 100 কোটি টাকা দিয়ে তুলা কিনলে তাকে লাভ আনতে হবে, বিভিন্ন কিছু বাদ দিয়েও ব্যাংকের 16 কোটি টাকা এই তুলার উপরে উঠাতে হবে। তাহলে অবশ্যই তিনি তুলা যার কাছে আমদানি করবেন তার কাছ থেকে দাম চড়া মূল্যভাবে নেবেন। আচ্ছা তুলা যিনি কিনলেন, ও ব্যক্তি যদি 100 কোটি টাকার তুলা যদি তিনি কিনতে চান, তাহলে ওই তুলা কিনতে হলে অবশ্যই তাকে 132 কোটি টাকার দরকার। কারণ তিনি 16 কোটি টাকা সুদ দেবেন তুলার মালিক যিনি তুলা আমদানি করছেন, আর সুতার ফ্যাক্টরির কাছে বিক্রি করছেন সুতাওয়ালাকে অবশ্যই সেটাকে 132 কোটি টাকা দিয়ে কিনতে হবে। তাহলে দেখুন প্রথম মূলধন 100 কোটি টাকা, 100 কোটি টাকা থেকে 116 কোটি টাকা, 116 কোটি টাকা থেকে এটা ক্রয় হবে 132 কোটি টাকা। আচ্ছা সুতা, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক তিনি সুতা কিনবেন, সুতা কিনে পোশাক তৈরি করবেন। তাহলে যেটা সুতার মালিক, সুতার যে ব্যবসাদার বিজনেসম্যান, তিনি সুতা কিনেছেন 132 কোটি টাকা দিয়ে, তাহলে তিনি যদি, মানে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যদি 132 কোটি টাকার সুতা কিনতে যান, তাহলে অবশ্যই তাকে 160 কোটি টাকা ব্যয় করতে হবে। আচ্ছা তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিতে 100 কোটি টাকার মূলধন চলে আসলো 160 কোটি দিয়ে। এখন তিনি কল কারখানা সবগুলো বসাচ্ছেন, তিনি শ্রমিক নিয়ে এসেছেন, সব কিছু দিয়ে তিনি কাপড় তৈরি করছেন। এই কাপড়টা যাবে আবার ডিলারের কাছে। তিনি যে সুতা কিনেছেন 160 কোটি টাকা দিয়ে, তাহলে কি তিনি 200 কোটি টাকা আয় করবেন না? তাহলে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক তিনি কিন্তু 200 কোটি টাকা আদায় করে নেবেন ওই 100 কোটি টাকা মূলধনের উপরে। তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিতে আসতে আসতেই একটা জিনিস যতটুকু মূলধন তার চাইতে ডবল, মানে 100 কোটি টাকায় সুদ গুনতে হচ্ছে। এরপরে ডিলারের কাছে যাবে কাপড়গুলো। আচ্ছা ডিলার তিনি ব্যবসা করছেন ব্যাংক থেকে নিয়ে, কারণ আমার জানা মতে বাংলাদেশে নিজস্ব টাকা পয়সা দিয়ে ব্যবসা করে এমন বিজনেসম্যানের অনেক অভাব আছে, তাই না? আমরা তো সবাই ব্যাংক নির্ভর। আচ্ছা তাহলে ডিলারের কাছে যাবে, ডিলারের কাছ থেকে বিক্রেতার কাছে যাবে, মানে খুচরা বিক্রেতার কাছে যাবে, খুচরা বিক্রেতা আবার তিনি নিজে লাভ করে আবার দিবেন। তাহলে হিসাব করে দেখুন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যে একটা গেঞ্জি বা একটা
60 পিস আপনার জন্য বেরিয়ে আসছে, আপনি যে 60 পিসটা কিনছেন 500 টাকা দিয়ে, সেই 60 পিসের পিছনে মূলধন ছিল 1 থেকে 150 কি 200 টাকা, আর বাদ বাকি 300 টাকায় আমাদেরকে সুদ গুনতে হচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা তো বলি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে দাম বেড়ে যাচ্ছে। কেন দাম বেড়ে যাচ্ছে? দাম তো বেড়ে যাচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে, মানে সুদি লেনদেনের মাধ্যমে দাম বেড়ে যাচ্ছে। দাম তো আমরাই বাড়াচ্ছি, আর এই সুদি ব্যাংকের সাথে আমরা সংযুক্ত আছি, আমরা জড়িত আছি। আর আমরা বলছি আমাদের মাঝে ওলামা নামক কতগুলো, ওলামা পরিষদ নামে কতগুলো আলেম, তারা কিভাবে ইসলামকে ব্যবহার করছেন আল্লাহু আলাম, মানে ইসলামের হিতাকাঙ্ক্ষী হিসাবে, ইসলামের শত্রু হিসাবে আবির্ভূত হয়েছেন। এবং তেনারা বলে থাকেন যে সুদ, ব্যাংকের সুদ বা সময়ের বিনিময়ে যে টাকা গ্রহণ করা হয় এটা হালাল বা এটা বৈধ। জানি না তার মাঝে কতটা উপহার তিনি পশ্চিমা বিশ্বের কাছ থেকে পেয়েছেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ রাসূল সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষীদ্বয় সকলকে আল্লাহ রাসূল লানত করেছেন, এবং তিনি বলেছেন ওয়া ক্বালাহুম সাওয়াউন, তারা সকলেই সমান। মানে আপনি সুদ খাচ্ছেন আর একজন সুদ দিচ্ছে, একজন প্রভাবশালী ব্যক্তি সুদকে প্রতিহত করতে পারেন, তিনি নীরব রয়েছেন, তিনি সুদের সাক্ষী হয়ে রয়েছেন, নীরব থাকছেন, কোনো প্রতিবাদ করছেন না। আর একজন ব্যক্তি সুদের সময় লিখছেন, সাক্ষী দিচ্ছেন, সকল ব্যক্তি সমান এবং সকল ব্যক্তি জাহান্নামী। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা তিনি পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করবেন না। অতএব ইবাদত কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে আপনার খাদ্য হালাল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকার রাজুলা ইয়াতিলু সাফার, অতঃপর আল্লাহ রাসূল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফর করে এসেছেন, চুলগুলো এলোমেলো, পোশাকগুলো ময়লা, ময়লাযুক্ত পোশাক, এলোমেলো চুল নিয়ে লোকটা দু হাত উপর দিকে আসমানের দিকে হাত উত্তোলন করে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আমাকে পরিত্রাণ দিন, হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করুন, হে আমার প্রতিপালক আপনি আমাকে দয়া করুন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দয়া চাচ্ছে, মাতামুহু হারাম, তার খাদ্যটাও হারাম, মালবাসুহু হারাম, তার পোশাকটাও হারাম, মাশরাবুহু হারামুন, তার পানীয়টাও হারাম। পানীয় হারাম হয় কিভাবে জানেন? আমরা তো আধুনিকতার ধাঁচে কোকা কোলা, পেপসি, অনেক রকমের কোমল পানীয় আমরা সেবন করে থাকি। আচ্ছা, এখানে একটা হিসাব করা যাক। একটা কোকা কোলার বোতল যেটা আছে, এইটার পিস যদি একটার দাম যদি মাত্র 50 টাকা হয়, তাহলে 16 কোটি মানুষ প্রতিদিন প্রতি 100 জনে একজন ব্যক্তি যদি একটি করে কোকা কোলা পান করেন, তাহলে বাংলাদেশে কতগুলো কোকা কোলা প্রতিদিনের জন্য বিক্রি হবে? আচ্ছা, কোকা কোলা, পেপসি, যেই পেপসি আমরা পান করে থাকি, এই পেপসির ভিতরে শূকরের চর্বি আছে বলে প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, শূকরের চর্বি না থাকুক, এই পেপসি বা কোকা কোলা বা ইউনিলিভার ব্রাদার্সের যে পণ্যগুলো আমরা ব্যবহার করছি, আমরা এই যে টাকাগুলো আমরা দিচ্ছি, কাদেরকে দিচ্ছি? এই টাকাগুলো আমরা তাদেরকে দিচ্ছি যারা আমাদের বিরুদ্ধে, আমাদের ভাই মুসলিম ফিলিস্তিনি নিরীহ মানুষদের বিরুদ্ধে যারা বন্দুকের নল তাক করে আছে, যারা ট্যাঙ্ক দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের বসত বাড়িগুলো গুড়িয়ে দিচ্ছে, যারা মারণাস্ত্র দিয়ে ফিলিস্তিনের অসংখ্য অগণিত শিশুদেরকে যারা হত্যা করছে, ওই হত্যাকারীদের হাতে আমরা এই যে কোকা কোলা, পেপসি, এই সকল টাকা দিয়ে আমরা তাদের হাতকে শক্তিশালী করছি। তাহলে একদিক থেকে আমরা হারাম ভক্ষণ করছি, আর একদিক থেকে আমি নিজেই নিজের সাথে গাদ্দারি করছি। আল কোরআন দ্য চ্যালেঞ্জ সমকাল পর্ব প্রথম খণ্ডে কাজী জাহান মিয়া উল্লেখ করেছেন যে ইসরায়েল এ যাবৎ 96টি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আমেরিকার সাথে, অথচ এই 96টি কর্মকাণ্ড ভঙ্গ করার, 96টি বিষয় ভঙ্গ করার কারণে ইসরায়েল অপরাধী নয়, অথচ মাত্র 11টি অঙ্গীকার ভঙ্গ করার কারণে ইরাককে ধ্বংস করে দেওয়া হলো। কেন? কেন? তারা যা বলছে আমরা সেটা গ্রহণ করছি, তারা যা করতে বলছে আমরা তাই করছি। তাহলে ধরে নিন আপনি 100 কোটি টাকার ব্যবসা করছেন, 100 কোটি টাকায় কমপক্ষে প্রায় 100 কোটি, প্রায় 300 কোটি টাকা সুদ সহ দিতে হচ্ছে। তাহলে বাংলাদেশ ব্যাংক অর্থ ঋণ নিচ্ছে কোত্থেকে?
বিশ্ব ব্যাংক থেকে। আচ্ছা, বিশ্ব ব্যাংকে টাকা ইনভেস্ট করছে কারা? ওই আমেরিকার ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা বা ইহুদি খ্রিস্টানরা। তাহলে ওরাই টাকা ইনভেস্ট করছে ব্যাংকে, সেই ব্যাংক থেকে আমরা ঋণ নিচ্ছি, এই ঋণের মাধ্যমে আমরা 1 টাকা 2 টাকায় 5 টাকা করে আমরা সুদ দিচ্ছি, সেই সুদের টাকা তাদের হাতেই যাচ্ছে। আবার তারাই মুসলিমদের বিরুদ্ধে, ইরাককে ধ্বংস করার বিরুদ্ধে, আফগানিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, আমাদের মুসলিম বিশ্বের বিরুদ্ধে তারাই অস্ত্র কিনছে, তারাই ব্যবহার করছে। তাহলে সুদ যদি আমরা ভক্ষণ করি, তাহলে শুধু সুদ ভক্ষণ করার কারণে কয়েকটি অপরাধ আমাদের মাঝে যুক্ত হচ্ছে। আর সুদ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে কয়েকটি অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, 1 টাকা পরিমাণ সুদ ভক্ষণ করে, যে ভক্ষণ করে সে জানে যে আমি 1 টাকা খাচ্ছি, 1 টাকাটা সুদের। আশাদ্দু মিন সিত্তাতি ওয়া 30 জানিয়াতান, 36 বার জিনা করার চাইতে মারাত্মক অপরাধ করলো সে। অর্থাৎ 1 টাকা জেনে শুনে সুদ খেলে 36 বার জিনা করার চাইতেও মারাত্মক অপরাধী হতে হবে একজন ব্যক্তিকে। একবার জিনা করলে তো সমাজে আর থাকাই যায় না। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে দেব। কিন্তু 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করার চাইতেও মারাত্মক অপরাধ, তার প্রতি কি আমাদের কি সেরকম ঘৃণা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা সময় আসবে মানুষ পরোয়াই করবে না, মানুষ মনেই করবে না কি সে ভক্ষণ করছে, হালাল খাদ্য ভক্ষণ করছে নাকি হারাম খাদ্য ভক্ষণ করছে। মানুষ এই মর্মে কোনো পরোয়াই করবে না, এমন একটা সময় আসবে। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখুন তো, সেই সময়টা কি আমাদের মাঝে আসছে? আমরা কি সুদের সাথে জড়িত? আমরা সকলেই সুদের সাথে জড়িত। যদি সুদের সাথে জড়িতই না হবেন, তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদ নির্ভর, বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক বাংলাদেশের অর্থনীতি, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে সুদি কারবারই তো করা হয়। এখন আমরা যারা বাংলাদেশে যারা সরকারি চাকরিজীবী আছে, আমরা যারা সরকারি চাকরি করছি, তাহলে আমার সরকারি চাকরি যে বেতনটা আমি নিচ্ছি, এই বেতনের ভিতরে কিসের টাকা আছে? সুদের টাকা আছে। এই বেতনের ভিতরে বাংলাদেশের লক্ষাধিক মহিলারা পতিতালয়ে ব্যবসা করছে, সেই পতিতালয়ে ব্যবসা করছে যারা লাইসেন্সধারী, তাদের শতকরা 25 টাকা সরকারকে ট্যাক্স বা কর দিতে হয়। ওই টাকাটা কোত্থেকে আসে? কোকাকোলা, পেপসি, মদ, হেরোইন, গাঁজা, এ যাবতীয় কিছু যারা লাইসেন্সধারী ব্যবসায়ী আছে, তাদেরও তো নির্দিষ্ট একটা ট্যাক্স বা করের টাকা সরকারের খাতে জমা হয়। তাহলে আমাদের উপার্জনের মাঝে আছে মদের টাকা, আছে ঘুষের টাকা, আছে সুদের টাকা, সবগুলো হারাম উপার্জন আমাদের মাঝে আছে। এখন তো আমরা বলে থাকি কত দোয়াই না করলাম আল্লাহর কাছে, আল্লাহ কবুল করলেন না। আচ্ছা বলুন তো, দোয়া আল্লাহ কবুল করবেন না, এটা কথা হলো? আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আরে আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দেব, দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ প্রতিশ্রুতি দিলেন যে দোয়া করলে তিনি দোয়া কবুল করবেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, মানে এরকম মুনাফিকি মার্কা কাম আল্লাহ তাআলা করবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারণ আমরা যে মুখ দিয়ে দোয়া করছি, সেই মুখ দিয়ে আমরা আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ ওই মুখটা দেখতে চান না, ওই মুখটাকে পবিত্র করতে বলেন আল্লাহ তাআলা। আমরা যদি পবিত্র না হই, তাহলে আল্লাহ কেনই বা কবুল করবেন? এই জন্য সাহাবায়ে কিরামদের সময় একটা উদাহরণ টেনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন একবার বনী ইসরাঈলদের ঘটনা, যে বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি ছিলেন। তো ওই ব্যক্তির নাম ধরে এক ব্যক্তি পাথরের ভিতরে মাঠে দাঁড়িয়ে আছে। তো আকাশের মেঘের ভিতরে আওয়াজ হচ্ছে, ইসকে হাদিকাতা ফুলানিন, ইসকে হাদিকাতা ফুলানিন। মেঘের ভিতরে বলা হচ্ছে যে অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি দাও। মানুষের নাম মেঘের ভিতরে উচ্চারণ হচ্ছে, আর মেঘ সেই দিকে দৌড়াচ্ছে। তো এই যে মাঠের ভিতরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তিনি তো আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, মেঘের ভিতরে একজন ব্যক্তির নাম হচ্ছে, সে ব্যক্তিটাকে। তো তিনি হাদিসে এইভাবে এসেছে সহিহ মুসলিমে, যে আমিও প্রতিযোগী হলাম যে আমি আগে যেতে পারি নাকি মেঘ আমার আগে যেতে পারে। ব্যক্তিরা আগে, মেঘ যে একটি বাগানে পানি বর্ষণ করিয়ে ফেলল।
তো লোকটি বাগানের ভিতরে যেয়ে দেখছেন এক ব্যক্তি থাল বা প্লেট দিয়ে এই নিচু জায়গা থেকে পানিগুলো সেচন করে গাছের গোড়ায় গোড়ায় ছিটিয়ে দিচ্ছেন। তো বাহির থেকে যে লোকটি বলছে, ভাই মা ইসমুকা, আপনার নাম কি? লোকটা বলছে, আমার নাম দিয়ে কি করবেন, নাম শুনে কি করবেন? দ্বিতীয়বার জিজ্ঞেস করার পরে লোকটি নাম বলছেন। তো লোকটি এমন নাম বলছেন যেই নামটা ব্যক্তি আসমানে আকাশের মেঘের মাঝে সে শুনতে পেয়েছে। লোকটি তাকে জিজ্ঞাসা করছেন, আর ভাই আপনি এমন কি আমল করেন বা এমন কি কাজ করেন যে কাজের কারণে আপনার নামটা আমি মেঘের ভিতরে শুনতে পেলাম? বাগানওয়ালা ব্যক্তি বলছে যে ভাই আমার তো আর তেমন কোনো আমল নেই বা তেমন কোনো কাজ নেই, হয়তোবা এই কাজের জন্যই, মানে এই বাগান থেকে যখন ফসল উৎপাদন হয় তখন এই ফলগুলোকে আমি মোটামুটি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমার পরিবারের খাবারের জন্য রেখে দেই, আর 1 ভাগ আগামী বছর যে আমি ফল উৎপাদন করব সেইটার খরচার জন্য রেখে দেই, আর 1 ভাগ মানে 1/3 দারিদ্র ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দেই। তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা মেঘের ভিতরে দিয়ে দিয়েছেন, মানে মেঘ আমার নামে বৃষ্টি বর্ষণ করেছে। আমার জিজ্ঞাসা, যেই সময় যেই মেঘ বৃষ্টি বর্ষণ করেছিল একজন বনী ইসরাঈলের বাগানে, সেই মেঘ এখনও আমাদের মাঝে ঘুরে। তখন যে মেঘ পরিচালিত করেছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনও রয়েছেন। যে আল্লাহর নির্দেশে মেঘ একটা নির্দিষ্ট ভূখণ্ডে পানি বর্ষণ করিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনও আমাদের মাঝে আছেন। তাহলে বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি শুধু একটা কাজ করেছিলেন যে তিনি তার ফসলকে 3 ভাগ করতেন। এটার জন্য যদি তার এত বড় ফ্যাসিলিটি, এত বড় সুবিধা, এত বড় অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, তাহলে আমরা হয়তোবা কেউ হজ করেছি, আমরা হয়তোবা কয়েকবার হজ করেছি, আমরা 5 ওয়াক্ত সালাত আদা করি, আমরা রমজানে তারাবি পড়ি, আমরা রমজানে সিয়াম পালন করি, অনেকেই তাহাজ্জুদ করি, কিন্তু আমাদের কথা আল্লাহ তাআলা শুনছেন না কেন? কেন বনী ইসরাঈলদের কথা শুনছেন আর আমাদের কথা শুনবেন না? অথচ সকল নাবিদের সর্দার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা তার উম্মত হতে পারলাম, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না। আমরা এখন কোন পর্যায়ের মুসলিম? আমরা ইসলামকে কিভাবে মানছি বা ইসলামকে কিভাবে বুঝছি? একটু বিবেককে জিজ্ঞেস করা উচিত। একটু যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না কেন, এবং তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতে যে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, জমি জমাগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমাদের গবাদি পশু রাখার জায়গা নেই, কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসাম মারিয়াম মারিয়া। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানি বর্ষণ করান। সাথে সাথেই বৃষ্টি হয়ে গেল, এবং 1 সপ্তাহ পরে ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে বন্যা হয়ে গেছে, দোয়া করুন না, বৃষ্টি থেমে যাক। 1 সপ্তাহ পরে দোয়া করার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেলেন। তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসা আল্লাহ তাআলার সাথে এত, আর তার উম্মতের ভালোবাসা তো এরকমই থাকার কথা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন না, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলি না। আল্লাহ তাআলা যে পথে চলতে বলছেন সেই পথে আমরা চলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের যে বর্ধিত অংশগুলো রয়েছে, মানে সুদ যতটুকু রয়েছে তা তোমরা মাওকুফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আজকেও যদি কোনো ভাই সুদের ভিতরে থেকে থাকেন, কাউকে সুদের উপরে টাকা দিয়ে থাকেন, কাউকে হয়তোবা এরকম কিছু দিয়ে থাকেন যেটার মাঝে সুদ রয়েছে, আজকে এই আয়াতে কারিমা শোনার পরে ওই ব্যক্তি যদি এই বর্ধিত অংশটা নিয়ে থাকেন, তাহলে নিশ্চিত হারাম ভক্ষণ করবেন, তার ইবাদত কবুল হবে না। আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি এই সুদের অংশটুকু তোমরা ছেড়ে দিতে না পারো, তাহলে ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। সুদ যদি আমরা ছেড়ে না দিতে পারি, বর্ধিত অংশ যদি আমরা ছেড়ে না দিতে পারি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো মারাত্মক অপরাধী আমরা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধও ঘোষণা করে বসে আছি, আবার মসজিদে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে শুরু করছি, তাহলে এই সুবহানাল্লাহ রাইট নাকি আমি যে সুদ খাচ্ছি ওটাই রাইট? আচ্ছা, সুদ যে শুধু ইসলামের দৃষ্টিতেই হারাম, বিষয়টা এরকম নয়।
সুদ শুধু ইসলামের দৃষ্টিতে হারাম নয়, অন্যান্য ধর্মগ্রন্থের ভিত্তিতেও বলা যায় এবং দার্শনিকদের মতাদর্শ অনুযায়ী সবার দৃষ্টিতে সুদ গ্রহণ করা হারাম। কেউ সুদের পক্ষে কথা বলেননি এ পর্যন্ত। যেমন সমাজবাদী আন্দোলনের প্রবক্তা আপনারা সবাই জানেন, কার্ল মার্কস যিনি আছেন, কমিউনিস্ট, ইনি বলেছেন যে সমাজে যারা সুদখোর রয়েছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। এরিস্টটল তিনি সুদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। প্লেটো তিনি সুদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। আরও দার্শনিকের কথা বলা যেতে পারে, যেমন একজন ইতালিয়ান একজন কবি দান্তে, তিনিও সুদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। সবাই যদি সুদের বিরুদ্ধে সমালোচনা করে থাকে আর আমাদের মুসলিম বেশি কোনো ওলামা একরামগণ যদি বলে থাকেন যে ইউজারি বা ইন্টারেস্ট এগুলো বৈধ, তাহলে আমি বলবো যে ওই যে অমুসলিম দার্শনিকদের চাইতেও তাদের দর্শনটা অতি নিম্নমানের হয়ে গেছে। এছাড়াও বাইবেলের বুক অফ এক্সোডাস 22 অধ্যায়ের 26 অনুচ্ছেদে বলা আছে যে হে মানুষ, যদি তুমি তোমার কোনো ভাইকে টাকা ধার দাও বা টাকা ঋণ দাও, এই ঋণের বিনিময়ে বর্ধিত কিছু গ্রহণ করো না। বুক অফ ডিউটেরোনমি 23 অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা আছে যে মানুষের নিকটে টাকা ধার দাও, খাদ্যের বিনিময়ে, স্বর্ণের বিনিময়ে, রৌপ্যের বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে সুদ গ্রহণ করো না। অন্য জায়গাতে বলা আছে যে যে ব্যক্তি সুদের অর্থ দিয়ে নিজের সম্পদ বাড়ায় সেই ব্যক্তির ইবাদতও ঘৃণিত, তার ইবাদত আল্লাহর দরবারে কবুলযোগ্য নয়। মনু নামে একজন হিন্দুদের দেবতা আছে, আপনারা জানেন। আর হিন্দুদের ভিতরে 3 শ্রেণীর ব্যক্তি থাকে, এক ব্রাহ্মণ, দ্বিতীয়ত ক্ষত্রিয়, তৃতীয়ত শূদ্র। ব্রাহ্মণ যারা উচ্চ মানের, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তাদেরকে হিন্দু ধর্মে ব্রাহ্মণ বলা হয়। আর ক্ষত্রিয় যারা, তারা বিজনেসম্যান, তারা ব্যবসায়ী। আর শূদ্র যারা আছে তারা অতি নিচু মানের। তো সেই হিসাবে মনু বলেছেন যে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ব্রাহ্মণ মানে উচ্চ বংশের ব্যক্তি সুদ গ্রহণ করে থাকে, তাহলে সাধারণ ব্যক্তিদের উচিত হবে তার সঙ্গে শূদ্রদের মতো আচরণ করা। শূদ্র নিম্ন শ্রেণীর ব্যক্তি, উদাহরণস্বরূপ ধরে নিন আজকের বাংলাদেশের কোনো মন্ত্রী যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে হিন্দুদের দেবতা মনুর ভাষ্য অনুপাতে ওই মন্ত্রী যদি সুদ খায় তাহলে মন্ত্রীর সঙ্গে মেথরের মতো আচরণ করতে হবে। তাহলে হিন্দু ধর্মেও সুদ হারাম, খ্রিস্টান ধর্মেও সুদ হারাম, ইহুদি ধর্মেও সুদ হারাম, সকল ধর্মের সুদ হারাম। আর আমরা মুসলিম, আর ইসলাম ধর্মে তো সেটা তো বলাই নেই। ইসলাম ধর্মে তো সুদের বিরুদ্ধে কঠোর কথা বলা আছে। এরপরেও যদি আমরা সুদের মাঝে থাকি, সুদের সাথে সম্পৃক্ত থাকি, সুদের লেনদেনের সাথে যুক্ত থাকি, আচ্ছা বলুন তো, একবার বুকে হাত দিয়ে বলুন তো, আমার মুসলমানিত্ব আছে নাকি গেছে? তাহলে আমরা মুসলিম, ইসলাম কবুল করলাম, আত্মসমর্পণ করলাম, আল্লাহ এবং তার রসুল যা বলবেন আমরা তাই মেনে নেব, আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী আমরা চলব। আরও অতিরিক্ত যদি বলা যায় যে আমরা আহলুল হাদিস। আহলুল হাদিস মানে হাদিসের পরিবার, আহল মানে পরিবার, হাদিসের পরিবার বা হাদিসওয়ালা, হাদিসের অধিকারী, আপনি যেটাই বলেন না কেন, তাহলে আপনি হাদিসের পরিবার, হাদিসের অধিকারী, হাদিসওয়ালা, অনেকগুলো গুণে গুণান্বিত আপনি। আহলুল হাদিস কে, কাকে বলা হয়? আহলুল হাদিস তাদেরকে বলা হয় যারা কোরআন এবং সহিহ সুন্নাহর পুঙ্খানুপুঙ্খরূপে নির্দেশ মেনে চলে, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। এমন না যে বুকে হাত বাঁধলাম আহলুল হাদিস হয়ে গেলাম আর মসজিদের বাইরে যে সুদি কারবার করলাম, এটাকে আহলুল হাদিস বলে নাকি আহলুল হাদিস নামে কলঙ্ক? আহলুল হাদিস নামে কলঙ্ক। যা হোক, সবার কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন এখন থেকে সুদ ছেড়ে দিন। বিশেষ করে ব্যাংক পদ্ধতিতে যে অর্থনীতিগুলো আমাদের মাঝে, আমাদের ঘাড়ে চেপে বসেছে, এইটা শুধুমাত্র গরিবকে গরিবই করবে আর ধনীকে ধনীই করে দেবে। এছাড়া এই ব্যাংক পদ্ধতির আর কোনো উপকার নেই আমাদের সমাজে, আর কোনো উপকার আমাদের মাঝে দিতে পারে না। সেই জন্য এই সবগুলো থেকে আমাদের হাত পা গুটিয়ে এনে হালাল পদ্ধতিতে, পবিত্র পদ্ধতিতে এবং বিশেষ করে যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের মাঝে জরুরিভাবে চালু করা দরকার। কারণ
এই যে সুদি কারবার যেটা, সেটা পশ্চিমা বিশ্ব থেকে চলছে। পশ্চিমা বিশ্ব থেকে তারা টাকা ইনভেস্ট করছে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের মাঝে যেগুলো দিচ্ছে এগুলো আমরা নিচ্ছি এবং তাদেরকে আমরা টাকা বর্ধিত করে দিচ্ছি। আর যদি আল্লাহর ওয়াস্তে যদি কোনো সমাজে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হয়, উদাহরণস্বরূপ ধরে নিন আজকের ঢাকা শহরে যদি 100 কোটি টাকার মালিক যদি মাত্র 100 জন ব্যক্তিও থাকেন, তাহলে জাকাত প্রতি বছরে আদায় হবে কত? 100 কোটি টাকার একজন ব্যক্তির কাছ থেকে প্রতি বছরে জাকাত আসবে 2.5 কোটি টাকা। তাহলে 100 কোটি টাকার মালিক এমন 100 জন ব্যক্তির থেকে জাকাত আসবে 250 কোটি টাকা। আচ্ছা বলুন তো, এক বছর পরে যদি ঢাকা শহরে যতগুলো ভিক্ষুক আছে, ভিক্ষুকের নাম যদি লিস্ট করে তালিকা করে 250 কোটি টাকা যদি ভিক্ষুকদের মাঝে বন্টন করে দেওয়া হয় এবং বলা হয় ঢাকা শহরে কোনো ধরনের ভিক্ষাবৃত্তি চলবে না, একটা ভিক্ষুকও ঢাকার অলিতে গলিতে খুঁজে পাওয়া যাবে না। আর এখন তো প্রশাসন ভিক্ষুক তাড়ানোর জন্য পুলিশ ব্যবহার করে, তাই না? আমরা তো দেখি ভিক্ষুক মানে মশা মারার জন্য কামান দাগতে হবে না, কামান যেখানে দরকার সেখানে দাগানো উচিত। তো মশা মারার জন্য কামান দাগি, যেখানে কামানের দরকার সেখানে কামান ফিউজ। তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমাদের সমাজে আসে, তাহলে আশা করা যায় আমাদের সমাজের সর্বস্তরের মানুষ সুখীতে থাকতে পারবেন এবং শান্তিতে থাকতে পারবেন। আর যদি জাকাত ভিত্তিক অর্থনীতি না আসে, সুদ ভিত্তিক অর্থনীতি যদি আমাদের মাঝে থেকে যায়, তাহলে এই সুদ ভিত্তিক অর্থনীতি আমাদেরকে পঙ্গু করে ছাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মর্মে সামুরা বিন জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে বললেন যে তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? আমরা যদি কেউ স্বপ্ন দেখতাম তো আল্লাহ রাসূলকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ স্বপ্ন দেখেছি। তো একবার আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে হাল রাআ মিনকুম আহাদুন রুয়ান, তোমাদের কেউ কি স্বপ্ন দেখেছো আজকে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্বপ্ন দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি, আজকে রাত্রিতে দেখেছি দুজন ব্যক্তি আমার কাছে আসলো এবং তারা দুজন আমাকে বের করে নিল, আমার হাত ধরে তারা বের করে নিল। ফাখরাজানি ইলা আরদি মুকাদ্দাসা, একটা পবিত্র ভূখণ্ডে তারা আমাদেরকে নিয়ে গেলেন। সেখানে যে দেখছি রাজুলুন জালিসুন ওয়া রাজুলুন কাইমুন বিয়াদিহি কাল্লুবুম মিন হাদিদিন, আল্লাহ রাসূল বলছেন সেখানে যে দেখছি এক ব্যক্তি বসে আছে আর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর দাঁড়ানো ব্যক্তির হাতে দেখছি বাঁকা লোহার একটা বড়শি আছে। এই বড়শি বসা ব্যক্তির চলের ভিতরে ইদখিলু ফি শিরকিহি, তার চলের ভিতরে ঢুকে দিচ্ছে, এই চলটাকে চিরে মাথার পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে। ডান চলকে চিরে মাথার পিছন পর্যন্ত নিয়ে যেয়ে আবার বাম চল শুরু করছে। বাম চলটাকে যখন চিরে মাথার পিছন পর্যন্ত নিয়ে আসছে, ডান চলটা আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আমি জিজ্ঞাসা করলাম, মাহাজা, এটা কি? এত ভয়াবহ মারাত্মক কিছু দেখছি, এটা কি? কিন্তু দুজন ব্যক্তি আমাকে বললেন, ইনতালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল আপনি আরও উপরের দিকে উঠুন, আরও সামনে চলুন। আল্লাহ রাসূল বললেন, ফানতালাকনা, আমি আরও সামনে গেলাম। আরও সামনে যে দেখছি ফাইদা রজুলুন মুজতাজিউন, এক ব্যক্তি শুয়ে আছেন, আলা কফাহু, তার মাথার উপরে ভর করে তিনি শুয়ে আছেন। ওয়ারাজুলুন কাইমুন আলা রাসিহি, আরেক ব্যক্তি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। বিয়াদিহি হাজারুন, তার সামনে আছে কতগুলো পাথর। এই পাথরগুলো শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে মারছে, মাথা থেতলিয়ে দিচ্ছে, মাথায় পাথর মারছে, মাথায় আঘাত করে পাথরটা দূরে সরে যাচ্ছে। তাদাহদাহাল হাজার, লোকটি আবার ওই পাথরটা নিয়ে আসার জন্য যাচ্ছেন, কিন্তু পাথর নিয়ে আসতেই দেখছেন ব্যক্তির মাথা আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। আবারও পাথর মারছে, মাথা থেতলিয়ে যাচ্ছে, আবারও পাথর দূরে যাচ্ছে। লোকটা পাথর আনতে যাচ্ছেন, আনতে যে পাথর নিয়ে আসতে লোকটির মাথা আবারও স্বাভাবিক হয়ে যাচ্ছে। এইভাবে একটা ব্যক্তির শাস্তি চলছে। আল্লাহ রাসূল তাকে বললেন, ওই দুজন ব্যক্তিকে বললেন, মা হাদা, এটা কি দেখছি? আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইনতালিক, আপনি চলুন। ফানতালাকনা, আল্লাহ রাসূল বললেন, আমি আরও সামনের দিকে চললাম। সামনের দিকে যেয়ে হাত্তা, এমনকি আমরা পৌঁছে গেলাম ইলা সাকবিম মিসলি তান্নুর, একটা গর্তের কাছে পৌঁছে গেলাম। মিসলি তান্নুর, চুলার মতো একটা গর্ত, সেই গর্তের কাছে পৌঁছে গেলাম। আলাহু দাইয়াকুন আসফালুহু ওয়াসিউন, যে গর্তটার উপরিভাগ সংকীর্ণ এবং নিচের অংশটা প্রশস্ত।
তাতাওয়াক্কাদু তাহতাহু নারুন, তার নিচ থেকে আগুন জ্বালানো হচ্ছে, আগুন জ্বলছে তার নিচ থেকে। ফাইজার তাকাত, যখন আগুনটা উপরের দিকে উঠছে তখন এর ভিতরে যে কতগুলো ব্যক্তি আছে আগুনে পুড়ছে তারা উপরের দিকে উঠছে, প্রায় কান্না ইয়াখরুজা মিনহা, এই গর্তের ভিতর থেকে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। যখন আগুনটা নিচে নেমে যাচ্ছে লোকগুলো আবারও নিচে নামছে। আমি বললাম মাহাদা, এটা কি? তারা দুজন বললেন ইনতালিক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আরও চলুন। ফান্তালাক না, আমরা আরও চললাম। সামনে যেয়ে আরও যখন সামনের দিকে চললাম, সামনে যেয়ে ফাইদা ইনতাহাইনা ইলা নাহারিন মিন দামিন, এরপরে যে আমরা একটা রক্তের নদীর কাছে গেলাম। রক্তের নদীর কাছে যে দেখছি ফাইদা রজুলুন আলা ওয়াস্তির নাহারি, নদীর মাঝামাঝিতে একজন ব্যক্তি রয়েছেন, ওয়ালা সত্যের নাহারি রজুলুন আখার, এবং নদীর কিনারাতে আর এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। বিয়াদিহি হিজারাতুন, তার সামনে রয়েছে পাথর। কিনারাতে যে ব্যক্তি রয়েছেন ওই ব্যক্তি পাথর মারছেন রক্তের নদীর ভিতরে থাকা ব্যক্তির দিকে। পাথরের আঘাত পেয়ে ব্যক্তিটি নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে। ফাইদা আরাদা আন ইয়াখরুজা মিনহা, নদীর ভিতরের লোকটি যখন নদীর কিনারাতে চাপার চেষ্টা করছেন তখন কিনারার ব্যক্তি আবারও পাথর মারছেন, লোকটিকে আবারও নদীর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আবার লোকটা কিনারাতে আসার চেষ্টা করছে, আবার পাথর মেরে তাকে ভিতরের দিকে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তার শাস্তি চলছে এবং চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল বললেন মা হাদা, দুজনকে বললেন এটা কি দেখছি? তারা দুজন বললেন ইনতালিক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আরও চলুন, সামনের দিকে চলুন, আরও দেখতে পাবেন। আল্লাহ রাসূল বললেন ফান্তালাক না, আমরা আরও সামনের দিকে চললাম। এভাবে চলতে হাদিসটা বৃহৎ ঘটনা কেন্দ্রিক। সর্বশেষ অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে আল্লাহ রাসূল তাদের দুজনকে বলছেন যে ভাই আপনারা তো আমাকে অনেক ভ্রমণ করালেন, অনেক প্রদক্ষিণ করালেন, কিন্তু এর পিছনে কারণ কি? এই যে ভয়াবহ কতগুলো বিষয় দেখলাম, এর কারণ কি? একটি কারণ আপনাদের সামনে উল্লেখ করছি। তো তারা দুজন বললেন আমি জিব্রাইল এবং ইনি মিকাইল, আমরা দুজন আপনার সাথে ছিলাম। তো থাকা অবস্থায় এই যে আপনি দেখলেন রক্তের নদীতে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছেন, কিনারাতে চাপতে চেষ্টা করতে যে এই পাথরের আঘাতে আবার নদীর মাঝামাঝিতে যাচ্ছে, এই ব্যক্তি ছিল দুনিয়াতে সুদখোর। আর এই সুদখোর ব্যক্তির জন্য এই শাস্তি হচ্ছে এবং এই শাস্তিটা হতে থাকবে কিয়ামত পর্যন্ত। এখন আপনি কি চান? এমন শাস্তি কি আপনার কপালে জুটুক, বা এমন শাস্তি আপনি খান, বা এমন শাস্তি আপনি পান, এটা কি চান? যদি না চান তাহলে সুদভিত্তিক অর্থনীতিকে ছেড়ে দিতে হবে, সুদী কারবার ছেড়ে দিতে হবে, সবগুলো ছেড়ে দিয়ে পবিত্র হতে হবে। এবং কি করে হালাল উপার্জনে আপনার জীবন চলে, কিভাবে অল্প উপার্জন করুন না, টাকা পয়সা অল্প রোজগার করুন, কিন্তু সেটাকে হালাল করুন। হালাল করলে, অল্প ইবাদত করলে সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে। আর হারাম ভক্ষণ করে যদি সারা জীবন হজই করি তো হজটা হজই হবে। এখন তো আবার আমাদের মাঝে আবার আরেকটা বিষয় আছে না, এই যে হজ করলে আবার আলহাজ হতে হয়, তাই না? এখানে আবার একটা যুক্তি আছে, সেটা হলো যে আপনি যদি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তাহলে আপনার নাম লেখার পরে আপনার শেষে লেখা হবে মাস্টার্স, অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি যদি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তাহলে আপনার নামের পূর্বে লেখা হবে ডক্টর। আপনি যদি ডাক্তার হন তাহলে এটা একটা ডিগ্রি, আপনার নামের পূর্বে লেখা হবে ডাক্তার। আপনি যদি বিসিএস করেন তাহলে সেইভাবে আপনার নামটাকে সুন্দরভাবে সাজানো হবে। ডক্টরেট ডিগ্রি অর্জন করা এটা একটা ডিগ্রি, টাকা দিয়ে পাওয়া যায়, পড়াশোনা করে নিতে হয়। মাস্টার্স করা এটা পড়াশোনা করে নিতে হয়, ডাক্তার হতে হয় এমবিবিএস করে। তাহলে হজ করতে গেলেন একটা ইবাদত করে এসে আবার নামের পূর্বে লিখে দিলেন আল হাজ। তাহলে কি মক্কাতে আপনি পড়াশোনা করে ডিগ্রি নিতে গেছিলেন? এটি কি আমার কি ডিগ্রি যে মক্কা থেকে চলে আসলাম আর আমার নামের পূর্বে একটা আল হাজ একটা শব্দ যুক্ত করে দিলাম? আচ্ছা, যা হোক, বলছিলাম উল্লেখ করার কারণ একটাই, খুলুসিয়াতের অভাব, ইখলাসের অভাব। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইখলাসের অভাব, যার কারণে আমরা হারামের ভিতরে নিমজ্জিত, সুদ ঘুষ ইত্যাদি সবগুলোর ভিতরে আমরা নিমজ্জিত রয়েছি। যার কারণে আমাদের মুখটা খুব একটা পবিত্র নয়, আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন শোনেন না, শুনতেও চান না। আমাদের ইবাদতও কবুল হয় কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আমরা সময় মতো দোয়া করি, দোয়াটাও কবুল হয় না।
দোয়াটাও কবুল হয় না। সেই জন্য আমাদের আরও একটু চেঞ্জ হতে হবে, একটু পরিবর্তন হতে হবে। শুনেছিলাম যে এই অঞ্চলে নাকি সুদের ব্যাপক প্রচলন আছে, সুদের ব্যাপক প্রচলন আছে। কিছু কিছু ইয়ং জেনারেশন রয়েছে, তারা নাকি সুমতির মাধ্যমে টাকা সরিয়ে দেন এবং এইটাকে ঋণ দিয়ে আবার সেটার উপরে সুদ নেন এবং বর্ধিত টাকা আপনি নিয়ে নিচ্ছেন। তো একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের ৭০টি শাখা আছে, তার ভিতরে সর্বনিম্ন শাখাটা হচ্ছে মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। হাদিসটি সম্পর্কে বিতর্ক আছে, যেমন আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটির ব্যাপারে বলছেন যে হাদিসটা যায়ীফ, তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটি হাসান, আল্লাহু আলাম। তা যাই হোক, তো যে অবস্থানেই যান না কেন, যে অবস্থাতেই আমরা থাকি না কেন, সেই অবস্থায় প্রত্যেকটা অবস্থাতেই আমাদের সুদ ছেড়ে দিতে হবে। প্রথম এই সুদি কারবার ইতালিতে শুরু হয়। ইতালিতে 1157 খ্রিস্টাব্দে ইতালির ভেনিস নগরীতে একটা ব্যাংক সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এরপরে 1401 খ্রিস্টাব্দে আমানত রাখা যায়, মানে সেফ অ্যাকাউন্টের একটা ব্যাংক ইতালিতে বার্সেলোনা শহরে প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে আমাদের ব্যাংক পদ্ধতি চালু হয়ে এসেছে, আর আমরা সেই পদ্ধতির মাধ্যমে, এই ব্যাংক পদ্ধতি প্রাচীনকালে যখন ব্যাংক ছিল না, প্রাচীনকালে স্বর্ণকাররা রসিদ বইয়ের মাধ্যমে, রসিদ দেওয়ার মাধ্যমে তারা সুদ আদায় করতেন। যেমন 1000 টাকার স্বর্ণ, তারা এইটার জন্য রসিদ কাটতেন 1050 টাকা, এই হারে তারা সুদ গ্রহণ করত। এই সুদ গ্রহণ করতে করতে এক পর্যায়ে সেই সময় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, আর সেই ব্যাংক এখন আমাদের মাঝে আসছে, আর আমরা সেগুলোর দিকে মুখাপেক্ষি হচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে সুদের ভয়াবহ রূপ, যেগুলো সমাজকে সুদের ভিতরে নিমজ্জিত থাকলে প্রথমত একটি বিষয় আসবে, প্রথমত বেকারত্ব বাড়বে, দ্বিতীয়ত অলসতা বাড়বে, তৃতীয়ত অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, চতুর্থ গরিবরা গরিব হবে, ধনীরা ধনী হয়ে যাবে। আমরা বলি বেকারত্ব বাড়ছে না, আরে ভাই পড়াশোনা করলাম, পড়াশোনা করে চাকরি বাকরি হচ্ছে না, পকেটে ঘুষ নিয়ে আমরা ঘুরছি, 11 লাখ কি 20 লাখ টাকা নিয়ে আমরা ঘুরছি। আচ্ছা, শিক্ষিত সমাজের কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তার মানে আপনি অনেকগুলো পড়াশোনা করেছেন। এতগুলো পড়াশোনা করার পরে যখন আপনি ঘুষ দিয়ে চাকরি নিতে যাচ্ছেন, আচ্ছা বলুন তো, আপনার শিক্ষাকে, আপনার ডিগ্রিকে আপনি কি সম্মানিত করছেন, নাকি আপনার ডিগ্রিকে আপনি অপমান করছেন? শিক্ষিত সমাজের কাছে আমার জিজ্ঞাসা, আপনার ডিগ্রিকে কি আপনি অপমান করছেন নাকি সম্মানিত করছেন? আমি বলবো আপনি আপনার ডিগ্রিকে অপমান করছেন। তাহলে সারা জীবন পড়াশোনা করে যেই ডিগ্রিটাকে আপনি অপমান করলেন, এমন ডিগ্রি অর্জন করে কি লাভ আছে? এমন ডিগ্রি অর্জন করে কি লাভ আছে? এই জন্যই আমাদের কর্মঠ হতে হবে। আপনারা জানেন যে ইউরোপ, আমেরিকা, জাপান বা জার্মান, চীন, তারা এত উন্নত কেন হয়েছে? এত উন্নত তারা কেন হতে পেরেছে? আমরা তো অনেকগুলো অভিযোগ তো আমরা অনেক সময় দাঁড় করাতে পারি, মানে অলস হয়ে জীবন কাটাবো এই জন্য আমরা দাঁড় করাতে পারি অনেকগুলো অভিযোগ। কারণ বাংলাদেশে জনসংখ্যা বেশি, মাথাপিছু আয় নেই। আচ্ছা, মাথাপিছু আয় নেই কেন? আপনার 4টি সন্তানের 4টি বেকার এবং 4টি অলস কোনো কাজ করতে জানে না। আপনি একজন ব্যক্তি সরকারি চাকরিজীবী, আপনি 10,000 টাকা বেতন পান, 10,000 টাকা বেতন দিয়ে আপনার 4টি সন্তানকে পালতে হবে। এই যে অলস ষাঁড়গুলোকে পালছেন, এরা কি জাতির বোঝা নয়? এরা কি জাতির বোঝা নয়? জাতির জন্য কলঙ্ক নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কর্মঠ হতে বলছেন, পরিশ্রম করে খেতে বলেছেন। কারণ মিকদাদ বিন মাদি কারুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করে যে খাদ্যটা খাওয়া হয়, এই খাদ্যের চাইতে উত্তম উপার্জন, উত্তম খাদ্য আর পৃথিবীতে কোনো ধরনের উপার্জন নাই। নিজ উপার্জনে আপনি যেটা ভক্ষণ করবেন, এটাই আপনার কাছে সবচাইতে পবিত্র এবং এটাই আপনার কাছে সবচাইতে বড়। ওয়াইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, কেননা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে পরিশ্রম করে খেতেন। আমাদের কি পরিশ্রম করতে হবে? মাশাআল্লাহ, যদি কোনো মাসে 5 লাখ টাকা ব্যাংকে জমা করতে পারি, রূপালী ব্যাংকে কি কৃষি ব্যাংকে কি বাংলাদেশ ব্যাংকে, কোনো ব্যাংকে যদি 5 লাখ টাকা জমা করতে পারি, তো বছরে তো 50,000 টাকা পাবোই তো। গরিবের টাকা তো আমার পকেটে ঢুকবে, এই টাকা তো পাবোই। কাজে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে মুরগির রোস্ট ইত্যাদি চিবানো আমার পক্ষে সহজ।
গরিবের ঘাড়ে বন্দুক রেখে, গরিবের ঘাড়ে অস্ত্র রেখে, গরিবের ঘাড়ে খিরা কাটা, এসবগুলো আমাদের সমাজের অভাব। কারণ আমরা কর্মঠে অভ্যস্ত নয়। কারণ আপনি উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, তারা দেখবেন সকালে কর্মস্থলে যাবে, কর্মস্থলে যেতে তারা সকালে পায়ে হেঁটে শুরু করবে, তাদের চাকরির জায়গাতে যাবেন তারা পায়ে হেঁটে, 3 কিলো 4 কিলো কি 5 কিলো জায়গা তারা পায়ে হেঁটে যাবে। আর আমরা 50 গজ জায়গা ওই রিক্সা যাবে, আবার রিক্সা যে আপনি নামছেন দিচ্ছেন 5 টাকা। আরে মিয়া 5 টাকা কোনো ভাড়া আছে? দূর মিয়া, 50 গজ জায়গার 5 টাকা দেবো না তো 10 টাকা দেবো তোমারে? আরে ভাই 50 গজ জায়গা আপনি হাঁটতে পারেন না, 50 গজ জায়গা আমরা হাঁটতে পারি না আমরা মানুষ। আমরা আশরাফুল মাখলুকাত, এটাই কি আল্লাহ রসুলের আদর্শ? আল্লাহ রসুল কঠোর পরিশ্রমী ছিলেন, সাহাবা ইকরামগণ কঠোর পরিশ্রমী ছিলেন। পরিশ্রম করতে সাহাবা ইকরামদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করতেন। সুদ থেকে সমাজ, সমাজ থেকে সুদকে সমূলে উৎপাদন করেছেন। কিন্তু সেই সুদকে আমরা বৈধ বলে আমাদের মাঝে জায়গা দিয়েছি, এই সুদকে আমরা আলিঙ্গন করে নিয়েছি। জাতি কখন লাঞ্ছিত বঞ্চিত হয়? আমরা কেন পৃথিবীর বুকে এত মার খাচ্ছি বলুন? কেন আমরা পৃথিবীর বুকে মার খাচ্ছি? আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন, এরপরে আরও অন্যান্য যে অঞ্চলগুলো আছে, প্রত্যেকটা অঞ্চলে মুসলিমরা একের পর এক মার খাচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে ইরাকের লক্ষ লক্ষ শিশুরা নিহত হচ্ছেন, ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশুরা নিহত হচ্ছেন। কেন? আমাদের জন্য। এই আমাদের কতগুলো পুঁজিপতি আছে, আমাদের কতগুলো অলস ব্যক্তি আছে যারা সুদ ভক্ষণ করি, আমরা তাদেরকে পূজা করি, আর তারা যা বলছে আমরা তা মেনে নিচ্ছি। একটা কথা বলি আপনাদেরকে, আমরা মুসলিমদেরকে আমরা অনেক কিছু বলে থাকি। আমরা হয়তো ঘরে বসে বসে সুদ খাবো, ঘুষ খাবো, ভুঁড়িটা অনেক বড় হয়ে যাবে, আর বলবো এইটা সন্ত্রাস, ওইটা নাজায়েজ, ওইটা ঠিক না, মুসলিমরা সন্ত্রাস ইত্যাদি আমরা বলবো। কিন্তু মুসলিমরা সন্ত্রাস এই তালিম আপনাকে কে দিয়েছে? আপনি কার কাছ থেকে এই তালিম পেয়েছেন? আপনি যতগুলো টেলিভিশন সেন্টার খুলে বসে আছেন, এই পৃথিবীতে 20,000-এরও বেশি টেলিভিশন সেন্টার রয়েছে। শুধুমাত্র আমেরিকার পক্ষ থেকে পরিচালিত হয় 1680টি টেলিভিশন সেন্টার, এবং এই 1680টি টেলিভিশন সেন্টারের ভিতরে শতকরা 98 থেকে 99% অনুষ্ঠান মিথ্যা এবং ভুয়ো অনুষ্ঠান প্রচার করা হয়। সেই অনুষ্ঠানগুলো আমরা শুনছি, আর আমরা জানছি, আর আমরা এগুলোই ব্যক্ত করছি। ইসরায়েলের পক্ষ থেকে একটা টেলিভিশন সেন্টার 1996 সালে চালু করা হয়েছে। এই টেলিভিশন সেন্টারের নাম দেওয়া হয়েছে গড টিভি। এই গড টিভির প্রথম কার্যক্রমটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, ইসলামের যাবতীয় অপকর্ম, ইসলামকে একটা খারাপ ধর্ম হিসেবে উপস্থাপন করে গড টেলিভিশনের কাজ। আর বাংলাদেশ টেলিভিশন যখন যাত্রা শুরু করে একটি মাত্র স্যাটেলাইট দিয়ে, আর গড টিভি বর্তমান বিশ্ব চলে 200টিরও বেশি স্যাটেলাইট দিয়ে, তারা 200টি দেশের উপরে তার পরিচালিত করে। তাহলে আমরা সকাল বিকাল আমরা শুনছি ওই গড টিভি, আরও অন্যান্য যে টেলিভিশন সেন্টারগুলো শুনছি, ওই টেলিভিশন সেন্টার, এই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে ইসলাম সম্পর্কে নেগেটিভ মন্তব্য দেওয়া হচ্ছে, আর আমাদের মাঝেও ওই ধরনেরই মন্তব্য হচ্ছে। তাহলে কি আমরা বলবো যে আমরা ওই পশ্চিমা বিশ্বের মিথ্যা টেলিভিশন চ্যানেলের আমরা দাস? এবং এই গড টিভির আওতায়, ইসরায়েল কর্তৃক পরিচালিত এই গড টিভির আওতায় বর্তমান পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, শতকরা 80% মানুষ এই গড টিভির আওতাভুক্ত রয়েছে। ওই যে গড টিভিতে ইসলামের সমালোচনা করছে, ওই সমালোচকদেরকে আমরা টাকা দিচ্ছি কার মাধ্যমে? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক থেকে ওই টিভিওয়ালাদেরকে, ওই মিথ্যুকদেরকে আমরা টাকা পয়সা দিচ্ছি। আবার এই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য টাকা পাচার করছি আমরা। এই যে কোকাকোলা, পেপসি, আরও যত প্রকার আছে, এসবগুলো পণ্য কেনার মাধ্যমেও আমরা তাদের হাতেই টাকা দিচ্ছি। পে ইচ পেনি টু সেভ ইসরায়েল। পেপসি শব্দের পেপসি এটা একটা সংক্ষিপ্ত রূপ। এর যদি পূর্ণ একটা বাক্য তৈরি করতে যান, তাহলে সৌদি আরবের ওলামায়ে কেরামগণ এইটার বিশ্লেষণ করে এটাই দিয়েছেন যে পে ইচ পেনি টু সেভ ইসরায়েল। অর্থাৎ এই যে কোকাকোলা, পেপসি, এটার প্রত্যেকটি পেনি তোমরা পান করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। তাহলে আপনি পেপসি বা কোকাকোলায় মুখ লেগে